হ্যালো বন্ধুরা, খুব আর্জেন্ট আর এমার্জেন্সি একটা ভিডিও নিয়ে আসলাম। এখন রাত্রি 12টা ওভার হয়ে গেছে, ভিডিওটা করছি। কালকে আমি সময় পাবো না বলে ভিডিওটা আমি এখন করছি। আমি তোমাদেরকে শুরুতেই একটা কথা বলতে চাই যে সবাই প্রচণ্ড সাবধান। মার্কেট খুব গরম, মার্কেট মিনস ওয়াইটির মার্কেট খুব গরম। আমি বুঝে উঠতে পারছি না ভিডিওটা আমার এখনই পোস্ট করা উচিত না কালকে সকালের জন্য ওয়েট করা উচিত, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর ভিডিওটা এডিট আমি করি না, র ক্লিপই ছাড়ি, তারপরেও পাবলিশ হতে তো সময় নেয় আপলোড হতে। তো এইগুলো প্রসেসিংগুলো কমপ্লিট করতেও তো বেশ কিছুটা সময় যাবে। সকালে পোস্ট করলেও কটার মধ্যে করবো এটা ভেবে আমি একটু টেনসড আছি। যাই হোক, চলো ভিডিও শুরু করব। অনেকগুলো ভিডিও দেখলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শুনলাম, তারপরে ভিডিওটা করতে আসলাম। তো চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। যে যেখানে আছো, সমস্ত ক্রিয়েটারদের বলছি, যে যেখানে আছো সাবধান। মার্কেট গরম। একটা খুব বাজে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর এই পূর্বাভাসটা কেন, মানে কোথা থেকে পেয়েছি? এই যে একটু আগে টিচার দিদি, আমাদের লেকচারার, তার ভিডিওটা আমি জাস্ট কমপ্লিট করলাম, করেই আমি ভিডিও করতে বসেছি। তো সেই ভিডিওটা দেখে তার অট্টহাসি, তার ওরা এগুলো আমাকে বলছে খুব শিগগিরই ওয়াইটিতে আবার একটা কিছু ঘটতে চলেছে, খুব শিগগিরই। এবার সেটা কখন, কবে, কোন টাইমিংয়ে আমি বলতে পারছি না, তবে কিছু তো একটা ঘোটালা ভেতরে। এই যে বিজি খুব বিজি, এই বিজির মধ্যে কিন্তু আবার কিছু সুটকেস হয়ে গেছে। আমি এটা হলপ করে বলছি, আমার সিক্স সেন্স বলছে এই ওয়াইটিতে আমি কালকে, আমার এত খারাপ লাগছে, কালকে আমি সকাল থেকে রাত অব্দি এতটাই ব্যস্ত থাকবো, হয়তো রাত্রি 9টা-10টার পরে ফ্রি হতে পারি, তারপরে গিয়ে হয়তো ভিডিও দেখবো। কালকে আমি সময়ও পাবো না, জানি না খবর কালকেই কোনো আপডেট আসবে না আরও 2-4 দিন পরে আসবে, বলতে পারছি না। বাট এই আমাদের টিচার দিদির ভিডিও দেখে আমার কেন মনে হচ্ছে লক্ষণ ভালো নয়, অলক্ষণে কিছু ঘটছে, সাডেন আসবে। আর কার মাথায় যে পড়বে এটাই আমার ভেবে এখন জাস্ট অবাক লাগছে যে কার মাথায় পড়বে। সত্যি কী দিন এলো গো, কী দিন এলো। যাই হোক, যেটাই হোক, দেখা যাক কোথায় কি হয়, কখন হয়, দেখা যাক। দেখার জন্য সবাই বসে আছি। যদি মাথায় আমার না পড়ে, কন্টেন্ট আমার হবে, আর মাথায় পড়লেও তো কন্টেন্ট হবে। যাই হোক, তখন দেখবো। এখন এটা আমার নিজের প্রেডিকশান, সিক্স সেন্স সেটা বলছে, কন্ট্রোভার্সিয়াল সিক্স সেন্স, বুঝতে পেরেছো? তোমরা মিলিয়ে নিও, ধুরুম করে কিছু পড়লো বলে। এটা আমার সিক্স সেন্স বলছে আজকে টিচার দিদির ভিডিও দেখে যে কিছু তো অলরেডি হয়ে গেছে, শুধু পড়ার অপেক্ষা, পড়বে। যাই হোক, বাদ দাও এগুলো। এবার আমি একটু কয়েকটা কথা বলতে চাই গীতাদির ভিডিওটা দেখলাম। গীতাদি এখানে অনেকগুলো পয়েন্ট তুলেছে, অনেকগুলো কথা বলেছে। তার আগে বলি, টিচার দিদি শুধু তুই একা দালাল নোস। আজ থেকে আমিও সেই দালালের তকমা পেয়েছি, আমি না, টোটাল ওয়াইটির সবাই দালালের তকমা পেয়েছে। আমরা সবাই দালাল, সবাই দালালি করি। কিন্তু আমার আবার আই হ্যাভ এ বিগ, গভীর একটা বড় প্রশ্ন। এই যে আপনি শুধু আমাকেই বলেন। যাই হোক, এই যে আজকে গীতাদি কমেন্টে রিপ্লাই ব্যাক করতে গিয়ে আমার মতো আপনাকেও দালাল বললো। আমি না হয় ক্রিয়েটার, মেনে নিলাম দালালি করেছি, এখন প্রতিবাদ হবে না। না, আমি আপনাকে মলেস্ট করিনি, বিশ্বাস করুন, গড প্রমিস। আমি শুধু আমার ভেতরের কথাগুলো বলেছি, সত্যি কথাগুলো বলেছি। আসলে কি বলেন তো, যেখানে ভালোবাসা থাকে সেখানে বিশ্বাস থাকে আর একটা অধিকার থাকে। সেই জায়গায় যখন দেখা যায় যে আমি ভুল নড়বড়ে, তখন এতটাই আঘাত লাগে যে ভেতর থেকে নিজের এই যেটা হয়েছে, যেটা বলেছে, সেটা অভিব্যক্তি, সলিড কিছু সত্যিটা আমার ভেতর থেকে ফুটে উঠেছিল। তো আজকে প্রতিবাদ হবে, হোক কলরব হবে। কি আমি কালকে ভবিষ্যৎবাণী করে গেছিলাম, আবারও কাটা ছেঁড়া হবে। আমি কিন্তু থাকবো না কোথাও, দেখতে পেয়েছেন তো। যাই হোক, এসব বাদ দাও, আর ওগুলো কোনো বিষয় নয়। তো গীতাদিকে বলবো, তার আগে একটা ছোট্ট কথা শুধু বলতে চাই। আমি সবার ভিডিও দেখি না, বিশ্বাস করো, তবে আমার সামনে যদি চলে আসে তবে সেই ভিডিওটা কন্ট্রোভার্সিয়াল অবশ্যই হলে দেখি। আর ব্লগিংয়ের ক্ষেত্রে কয়েকটা চ্যানেল আমি দেখি, একদমই তার বাইরে দেখি, যেটা আমার জোনার, আমি আমার জোনারের বাইরে দেখি না। তো আমি ভিডিওটা এইমাত্রই দেখেছি, এই টিচার দিদির ভিডিওটা দেখার আগে দেখেছি। আমি দেখি না, সমস্ত ভিডিও তো দেখা সবার পক্ষে সম্ভব হয় না, আর আমি তো যা ব্যস্ততার মধ্যে চলছে আমার পক্ষে সম্ভবই নয়। সেখানে আমি একটা কথাই বলতে পারি, অ্যাজ এ পার্সন, আর কিচ্ছু নয়, অ্যাজ এ পার্সন, এবং তার সঙ্গে অ্যাজ এ মাদার একটা কথাই বলতে পারি, যেখানে কারো কাছে কোনো প্রুফ থাকবে না সেখানে এমন কিছু বলা উচিত নয়, বিশেষ করে কোনো বাচ্চাকে নিয়ে, সেটা যেই হোক না কেন। এটা অনেক বড় একটা
ক্রাইম। আমি দেখেছি ভিডিওটা, আমার প্রচণ্ড খারাপ লেগেছে। এই ধরনের বেসলেস কথাবার্তা বলা মানে নিজেকে ছোট করা না। যে আমাকে টার্গেট করছে তাকে ডেফিনেটলি আমি অ্যান্সার করবো, অ্যান্সার ব্যাক দেবো, বাট তার মানে এই নয় তার সঙ্গে রিলেটেড যারা থাকবে আমি তাদের ধরে কথা বলছি, তাও ঠিক আছে। বাচ্চা কখনো কন্টেন্ট হতে পারে না, এই ধরনের এলিগেশন, এটা আমি পার্সোনালি আমার প্রচণ্ডই খারাপ লেগেছে। ওই ওয়ার্ডটা শুনে আমার খুবই খারাপ লেগেছে, এটা আনএক্সপেক্টেড। যাই হোক, আর কিছু বলতে চাই না। এরপরে যার যার চ্যানেল তার তার দায়িত্ব, আমার সত্যি এখানে কোনো দায়িত্ব নেই। আমি এটুকুই বলতে পারি একজন সাধারণ মানুষ হিসাবে। বাকিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন তো যা পরিস্থিতি, নামধাম কারণ নেওয়াই যাবে না, নামধাম নিলেই নাকি আবার বাবা অনেক কিছু হয়ে যাবে। বাদ দাও, এবার গীতাদিকে নিয়ে যেটা বলবো, গীতাদির আজকে ভিডিওটা দেখলাম এবং অনেক কিছু গীতাদি বললো এবং সেখানে আমাদের তো দালাল তকমা দিলই, খুব ভালো কথা। তার সাথে নিজেকেও দিয়েছে গীতাদি এবং বলেছে সবাই আমরা দালাল। আমি গীতাদিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, গীতাদি দালাল মেনে নিলাম, আমরা দালাল, তুমি দালাল, সবাই দালাল, কিন্তু আমরা দালালি করলেও মানে আমি আমার কথা বলতে পারি, এখানে আবার আমরা তুলে কথা বলাটা আবার ঠিক নয়, বলা যাবে না। যেটা শিখলাম আমি হঠাৎ করে, যাই হোক সেখান থেকেই বলছি, দালালি করলেও স্পাইনটাকে বিক্রি করিনি, মানে স্পাইনলেস হয়ে যায়নি। কেউ কেউ দালালি করে মানে স্পাইনলেস হয়ে, যদি সেটাই না হতো। আজকে গীতাদিকে শুধু ছোট্ট একটা কথা আমি বলতে চাই। গীতাদি সেদিন যখন, যাকে আমি এখন মালকিন বলছি, আজকে থেকে মালকিন বলছি এই অর্থে, সেটা হচ্ছে গিয়ে মালিক কর্তৃপক্ষ, তো তার দৌলতেই আমরা কন্টেন্ট পাচ্ছি টোটাল সবাই, কন্ট্রোভার্সির জন্য যারা আমরা কাজ করি সেই অর্থে। তো সেই মালকিনের সেদিনকার জিনিসটা তোমার চোখেও ভুল, ডেফিনেটলি ভুল, অন্যায় তো নাই, শুধুই ভুল, অবভিয়াসলি শুধু ভুল। এই ভুল আরও একজন করলে পরে, মানে আরও যদি কেউ কেউ করে তাহলে সেদিন প্রতিবাদ হবে না গীতাদি, সেদিন বলবো ভুল, এটা হতেই পারে। আশেপাশে তো কত হয়, হ্যাঁ আশেপাশে হয়, আশেপাশে হয় চুপি চুপি, দেখো চুপি চুপি কত কিছুই হয়। চুপি চুপি হওয়া আর কোনো জিনিসকে সোশ্যাল মিডিয়ার মতো এরকম ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে বিক্রি করা, দুটোর মধ্যে পার্থক্য বোধহয় নেই গীতাদি, আমার জানা ভুল। যাই হোক, হতেই পারে। তো সেটা বলতে চাইছি, সেটা হলো গিয়ে সেদিন তো তুমিও প্রতিবাদ করেছিলে। আমি সেদিন অনেক তুচ্ছ ছিলাম, কোথাও ছিলাম না, নিজেকে বাদই দিলাম, বাকি যারা ছিল প্রতিবাদ করেছিলে। আজকে তুমি বুঝতে পারছো যে সেদিনের তার করাটা ভুল, আজকে সে রেকটিফাই করেছে, সে ভালো হয়েছে, ভালো হয়েছে, ডেফিনেটলি ভালো হয়েছে। এবার যখন ভালো হয়েছে তাহলে তাকে যদি কোনো ভিউয়ার্স কোনো প্রশ্ন করে অবশ্যই সে উত্তর দেবে। সে উত্তর দেবে কিভাবে, হয় তার ভিডিওতে দেবে, তা নাহলে কমেন্টে রিপ্লাই ব্যাক করবে, এই তো করবে। তাহলে এখানে আমাদের এই মালকিন যখন তার ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়টা নিয়ে যখন তাকে কোনো প্রশ্ন করা হয়েছিল, যে ভাসুর তার অসুস্থ ছিল সেই বিষয় কেন দেখতে যায়নি, তখন তার রিপ্লাই ব্যাক করতে গিয়ে সে একটা কমেন্টে রিপ্লাই দিয়ে সেটাকে পিন কমেন্ট করেছে এবং সেখানে এটা উজ্জ্বল করে দিয়েছে। এটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি হবে, এটার মানেটা তো এটাই দাঁড়ায় যে এটা নিয়ে যেন কন্ট্রোভার্সি হয় এবং যার কারণে ওটা হাইলাইট হয়েছে। যদি সেটাই না হতো, তার যদি ইন্টেনশন না থাকতো, তাহলে যে কমেন্ট করেছে সেই কমেন্টের নিচে কমেন্ট করতে বাস হয়ে গেল, হয়ে যেত, যেমন আজকেও তাই করেছে। শুনলাম যেটা, আমি তার ভিডিও এখনো দেখিনি আর দেখার সময় হবেও না আজকে। যাই হোক, তো সেইখানে পিন পোস্ট করা মানে কি, আমি বিষয়টাকে হাইলাইট করলাম যাতে যেই দেখবে, জানে এখন কন্ট্রোভার্সি জোনের যা পরিস্থিতি, সবাই আমার ভিডিও দেখতে আসবে, শুধু ভিউয়ার্সটা তো আসবে না, সবাই আসবে। তো আসলে পরে আগে, মানে আর কন্ট্রোভার্সি যারা করে তারা তো ভিডিও দেখার সাথে সাথে কমেন্টগুলোও চেক করে, তো আগে ওই কমেন্টটা পাবে যাতে তাদেরকে কষ্ট করে খুঁজতে না হয়। তার মানে এটা ভুল, এটাও অন্যায় নয়। মানে আমি আমার পরিবার কেন্দ্রিক কথাবার্তার উত্তর দিচ্ছি সেটাকে হাইলাইট করে, এটা হাইলাইট নয়। মানে আমি একজন ক্রিয়েটারের জন্য আমার সব কিছু রাইটস আছে, এই জিনিসগুলো ভেতরকার জিনিস তার উত্তর দিতেই পারে। আমি এখনও বলছি, যেহেতু প্রশ্ন করেছে আনসার অবশ্যই দেবে। সেই আনসারের মধ্যে কতটা শালীনতা ছিল, কতটা নিজের ভেতরের যে রাগটা পুষে রাখা সেটা বার করলেও আমরা বুঝি না, বিচক্ষণ নই। দেখো প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু আছে, কিছু না কিছু ঘটে, সেটা গীতাদি তোমার হোক বা আমার হোক, যাই হোক। আমরা তো এরকমটা করতে পারিনি আজ পর্যন্ত, পারবো না। আমরা তাহলে মানুষ নই? তুমি এটাই বলতে চাইছো? মানে তুমি তো বিচক্ষণ মানুষ, তাই তোমার কাছে প্রশ্ন করলাম। নাকি তুমি এটা বোঝাতে চাইছো যে সে একজন ব্লগার বলে তার কি কন্ট্রোভার্সি চাওয়ার অধিকার নেই? তাহলে দুটো তো কখনো এক হতে পারে না। উত্তর মেরু দক্ষিণ মেরু এক হয় কি? দুটো তো এক হতে পারে না। তাহলে তোমাকে মানতে হবে যে কন্ট্রোভার্সি তখনই চাইতে হয় আমার পয়সার দরকার। অবশ্যই এখানে আমিও কাজ করতে এসেছি পয়সার জন্য, তাহলে পয়সার দরকার যখন, তাই জন্য আমাকে কন্ট্রোভার্সিয়াল টপিকস রাখতে হবে। তাহলে পরে এটাকে ভুল বলে চালিয়ে দিলে তো চলবে না। তাহলে সেদিনও যেটা ঘটেছিল সেটা ভুল
নালে ছিল, তাহলে এটা স্বীকার করো, তাহলে আমরাও স্বীকার করি। ডেফিনেটলি আমরা দালালি করি, আমি তো দালালি করি কি আর সবসময় স্বীকার করি, আর তুমিও স্বীকার করেছো। তার মানে সব দোষ শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয় না। এই একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, সেদিন যখন প্রতিবাদ হচ্ছিল তুমিও প্রতিবাদ করেছো গীতাদি, আমরা বিচক্ষণ নই, আমরা বুঝি না, মাত্র 2-2.5 বছর আগেকার ঘটনা, তোমার তো যথেষ্ট এজ, তাই না? তুমি তাহলে সেদিন কেন বোঝোনি বিষয়টা ভুল? প্রতিবাদ কেন করেছিলে? প্রতিবাদ করে এমন কিছু অনেক ওয়ার্ডও তুমি বলেছিলে, যদিও তারপরে মাখো মাখো ঝাঁকো ঝাঁকো সম্পর্ক, বাড়িতে যাওয়া, এই সবই দেখেছি, আর কিছু বিশ্লেষণ করতে চাই না, সবাই সবটা দেখেছে। কিন্তু সেদিন তো তোমার বোঝা উচিত ছিল, মানে তুমি যেই জায়গায় দাঁড়িয়েছো আমরা তো সেই জায়গায় দাঁড়িয়ে নেই, আমাদের এখন সেই জায়গাটা পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে, এই সময়টা আমাদেরকে শিখিয়ে দেবে মানে পারিপার্শ্বিক পরিস্থিতিটা। তাহলে তুমি সেদিন কেন মানে এর এগেনস্টে প্রতিবাদ করো? মানে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেদিন ওর এগেনস্টে প্রতিবাদ করছিল যে এটা অন্যায় হচ্ছে, সেদিন তুমি কেন ওর হয়ে প্রতিবাদ করোনি এবং বলেনি না এটা ভুল করছে এবং ভুলটা সংশোধন করবে? কেন বলেনি গীতাদি? মানে দেখো, এরকমভাবে হয় না, মানে দুমুখে খেলা যায় কি যায় না। আজকে তুমি আমাদের টিচার দিদিকে নিয়ে বললে, ও সেই দিনকার ও আর নেই, টিচার দিদি আজকে চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য তো আমি টিচার তকমাটা দিয়েছি, টিচার হয়েছে। সেদিন ছিল দালাল, আজ হয়েছে টিচার। যাই হোক, আজকে ও এই পর্যায়ে আছে বলে আমরা ওকে ছিঁড়ে খেতে পাচ্ছি, সেদিন আমরা এই পর্যায়ে ছিলাম না বলে ও বাকি, মানে আমার কথা বাদ দাও, বাকি সবাইকে ছিঁড়ে খেতে পেরেছে, নাকি বাকি যে সমস্ত ব্লগারদেরও ছিঁড়ে খেয়েছে, তারা তো কোনোদিনও কন্ট্রোভার্সি জোনের সঙ্গে অ্যাটাচড ছিল না, তাই ছিঁড়ে খেয়েছে। মানে দেখো, 3-4 বছরেই কারো বুদ্ধি এতটা বেড়ে যায়, মানে সেই আবেগ আর বিবেকের প্রশ্ন আসে, মানে আবেগ তখন ছিল, এখন বিবেক, এটা বোঝাতে চাইলে, নাকি এখনো ইনস্ট্যান্ট যেটা করে যাচ্ছে, মানে এই 2 দিন আগে করা ভিডিওটা, কালকে করেছে না পরশু, পরশু মনে হয় না, কালকে, যাই হোক, দেবশ্রীদিকে নিয়ে যে ভিডিওটা করেছে, সেখানে কিছু কিছু কথা বলেছে এবং তারপরে রিপোর্ট মারাও শিখেছে এবং সেটা যুক্তি দিয়ে আজকে বুঝিয়েও দিয়েছে কেন বলেছে। যুক্তির তো অভাব নেই তোমাদের, মানে আমাদের কাছে। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা তাহলে প্রাইভেট কেন করলাম? কেন করলো গীতাদি? মানে আমি কোনো জিনিসকে হাইট তো তখনই করবো যখন বুঝবো যে আমি অন্যায় করেছি, কিংবা আমার কাছে কোনো প্রেশার আসবে। বলি কি টিচার দিদি প্রেশারে করেছো, ভালোবাসার জন্য করেছো, না অন্যায় করেছো রিয়েলাইজেশন হয়েছে তাই করেছো? এটা টিচার দিদি প্লাস গীতাদি দুজনকেই বললাম, মানে প্রশ্নটা করলাম। আজকে ভিডিও খুব একটা বড় করবো না, ছোটই করবো। তারপরে আরেকটা কথা বলতে চাই, তুমি বুঝিয়ে দিয়েছো যে তুমি কন্ট্রোভার্সির জন্য কেন কন্ট্রোভার্সি করতে এসছো, কেস কামারি রিলেটেড বিষয়, আমি ঢুকবো না, আমি কথাও বলবো না, ওটা তুমি তোমার মতো, অবশ্যই তোমার জিনিস, তুমি যেভাবে বুঝবো, আমরা তো বুঝবো না, তুমি সেভাবে বুঝিয়ে দিয়েছো, ভালো কথা। কিন্তু তোমার কি মনে পড়ে তুমি অন ক্যামেরা, দেখো অন ক্যামেরা না হলে সেটা আলাদা বিষয়, অন ক্যামেরা বলেছিলে আমি আর কন্ট্রোভার্সি করতে চাই না, আমি টুকটাক ব্লগিংই করবো, আমার কন্ট্রোভার্সিটা আর ভালো লাগছে না, ভালো লাগে না, তার থেকে আমি এখন ভালো আছি। তারপরে এখন বলছো যে তখন তুমি কাউকে রেসপেক্ট দিতে গিয়ে কন্ট্রোভার্সি থেকে দূরে ছিলে, এখন তুমি মনে করছো তোমার চাকরিটা নেই, রিটায়ার্ড পার্সন এখন তুমি, তাই তোমার মনে হলো রেসপেক্ট যাকে দিচ্ছিলে তাকে ডিসরেসপেক্ট করলেও চলবে, তাই কন্ট্রোভার্সি করছো। না, তোমার কন্ট্রোভার্সি করছো বলে আমার কোনো অসুবিধা নেই, তুমি অনেক আগেকার ক্রিয়েটার, আর এটা তোমার জোন, কেন কেউ যাবে এই জোন থেকে? কেন? অবশ্যই ডেফিনেটলি তুমি করবে, কিন্তু নিজের মুখেই তো সবটা বলেছো না। সেদিন যদি তুমি বলতে যে আমি এখন করছি না, আমার ইচ্ছে হচ্ছে না, যদি কোনোদিনও মনে করি করবো তো করবো, সেটা তো বলো। তুমি বলেছো তুমি ভালো আছো, তুমি করতে চাও না, আজকে কি এমন ঘটলো তোমাকে করতে হচ্ছেই, তাও আবার এই যখন উল্টো দিকে সবাই বইছে তুমি এই দিকে বইছো, মানে কি? মানে সেই দিন যখন সবাই এই মালকিনকে নিয়ে ভিডিও করছিল তখন তুমি তাদের হয়ে মানে স্রোতে গা ভাসানোর মতো, এখন উল্টো দিকে বইছো, মানে ভাবছো উল্টো দিকে গেলেই আমাদের টিচার দিদির মতো বেনিফিট ভালো, তাই? তারপরে আরও একটা কথা বললে যে এই রিপ্লাই ব্যাকের কথাটা আসলে, মানে একটা ভিডিও হলে দেবশ্রীদিও আবার রিপ্লাই করবে, কন্টেন্ট ছাড়ে না, তো সেইখানে কন্টেন্ট হবে, তারপরে কমিউনিটিতে তোলার কথা বললে, এক্সেট্রা এক্সেট্রা আরও অনেক কিছু বললে। কন্টেন্ট তো কেউ ছাড়ে না, ছাড়ে কন্টেন্টের বড্ড লো, বুঝতে পেরেছো? তো দেবশ্রীদিও যেমন ছাড়ে না, আমিও তেমন ছাড়ি না, বাকি ক্রিয়েটাররাও ছাড়ে না। দেখো এই যে তুমি করেছো, তুমি জানো এই কথাগুলো বললেই কন্টেন্ট হবে, যার জন্য তুমিও কমেন্ট সেকশন নিয়ে বসেছো, উত্তরও দিয়েছো কমেন্ট সেকশনে, প্লাস ক্রিয়েটারদের উত্তর দিয়েছো। যাই হোক, তো তুমি জানো এটা নিয়ে করলেই আবার তোমাকে নিয়ে চাউল হবে, তো কন্টেন্ট আবার তুমি পাবে, আসবে যাবে, কন্টেন্ট আসবে যাবেটা বড় কথা নয়, আমরা যখন ক্রিয়েটার সবটাই আমাদের কাছে কন্টেন্ট, তো চর্চাটা বেশি হলে তাকে একটু, সে একটু বেশি হাইলাইটে থাকে, লোকটা সবারই আছে
এবার সবার তুমি কথা একটা ঠিকই বলেছো যে ওই ড্যাশ খায় সব মাছের নাম হয় বোয়াল মাছ, বোয়াল মাছ না, একটা পাঙ্গাস মাছ হবে। ঠিকই, মানে ওই ড্যাশ খায় সব মাছের নাম হয় শুধু আমাদের মতো এই যে তোমার দেওয়া দালাল তকমা মানুষদের। আর তোমাদের মতো মানুষরা যুক্তি খাড়া করে কি সুন্দর দাঁড় করায়, অপরাধ মার্জনীয়। সত্যি কথা তো বলবো, স্পাইন বিক্রি করিনি বললাম যে না, তুমি যথেষ্ট যুক্তি দিয়ে লজিক দিয়ে কথা বলেছো, ডেফিনেটলি রেসপেক্ট করি সেটাকে। বাট সেই লজিকের মধ্যেও অনেক জায়গায় ইনলজিক্যাল কথাবার্তা হয়ে গেছে, সেটাকে রেসপেক্ট দিতে পারলাম না। তাই জন্য বললাম, যখন কোনো কিছু নিয়ে কথা বলবে, লজিক যখন দিচ্ছ পুরোটাই হয় ক্লিয়ার করবে, তা নাহলে পুরোটা লজিক দিয়ে আমাদের বোঝাবে। মানে ওই তুমি কন্ট্রোভার্সি করো আমি জানি, অনেক তুমি সিনিয়র পার্সন, ম্যাচুরিড পার্সন, এবং এই জোনে তোমার এক্সপিরিয়েন্স অনেক 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 হাই, অনেক, মানে সেটা জায়গায় যেতে হয়তো কোনো তো পারবোই না, তারপরেও ছোটো মোটো হলেও কিছু তো আছে মাথায়, সেখান থেকে বেরোলো। আর তারপরে তো আবার কুটকাচালি করা ক্রিয়েটার কিতাদি, আমি নিজেকে বলছি, আমরা মানে যারা কন্ট্রোভার্সি জোনে আছে সবাইকে বলছি, জানি তুমি আমার ভিডিওর উত্তর দেবে না, দেখবে না, কারণ যারা টপ লেভেলে থাকে উত্তরটা তো তাদের ক্ষেত্রেই আসে, আমার মতো ছোটো মোটো আমি এক্সপেক্টও করি না। তারপরে ওই যে কন্টেন্টের লোক তো সামলাতে পারিনি, ভাবলাম একটা কন্টেন্ট এসছে কী করে সামলাবো, তাই করে ফেললাম। ভুল বললাম না ঠিক বললাম, কমেন্ট সেকশানে গীতাদি উত্তর না দিলেও আমার ভিউয়ার্সরা দিয়ে যেও, ঠিক আছে? হ্যাঁ, আবারও প্রমাণ হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যিই দোগলা। হ্যাঁ, এটা আবারও প্রমাণ হলো। যাই হোক, আবারও যাওয়ার আগে বলে যাই, মার্কেট খুব গরম, কিছু একটা ঘটবে। টিচার দিদির ভিডিও থেকে পুরোপুরি আমি একদম ড্যাম 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 শিওর হয়ে বললাম, কালকে আমি থাকছি না, দেখতেও পাচ্ছি না, জানি না কোথায় কোন জায়গায় কি পড়বে, আমার মনে হলো কিছু তো ঘটবেই, যার জন্য আমাদের টিচার দিদি উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, বুঝতে পেরেছো? এত উড়েছে, এত ব্যস্ত ছিল। তৈরি থেকো উইথ মি, আমি নিজেকেও ইনক্লুডিং মি, সরি, আমি নিজেকেও কিন্তু এর মধ্যে ইনক্লুড করলাম। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তৈরি থেকো, আমার মন বলছে ঘটনা ঘটে গেছে, শুধু সবার সম্মুখে আসার অপেক্ষা। কখন আসবো বলতে পারছি না টাইমিংটা, তবে আমার মন বলছে, আমার সিক্স সেন্স বলছে কিছু তো ঘোটালা ঘটেছেই ভেতরে, আবার কেস ছুট কেস। টাটা।